পত্রিকার শিরোনাম হয় মহাসচিবের খোঁজে দিয়ে। তার 2 দিন পরে দেখলাম মির্জা ফখরুল কাঁদছে। এরপর বিএনপির বেলুন ফিউজ হয়ে গেছে। এখন তারা আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয়েছে। সেই কারণে মধ্যরাতে দেখা যায় কমিটি বাতিল, আবার ভোর রাতে আরেকজনের রিক্রুট। এটি এখন বিএনপির মধ্যে একটা রীতি হয়ে চালিয়েছে। যেই দলের জন্মটাই অগণতান্ত্রিক ভাবে, তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে। এক কলমের খোঁচায় আপনার কাউকে বরখাস্ত করত এবং দলে অন্তর্ভুক্ত করত। ঠিক একই কায়দায় দেখতে পাচ্ছি, তাও দেশের অভ্যন্তর থেকে না, দেশের বাইরে থেকে কে কোন পদে সেটি তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঠিক করে দিচ্ছে। যারা গণতন্ত্রের কথা বলে, নিজের দলে কোনো গণতন্ত্র নাই, আর পত্রিকার শিরোনাম হয় মহাসচিবের খোঁজে দিয়ে। তার 2 দিন পরে দেখলাম মির্জা ফখরুল কাঁদছে। পত্রিকায় এসেছে অবশ্য বেগম খালেদা জিয়া অসুস্থ বিদায় কেটেছে। বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ, এতদিন তো কান্না দেখি নেই। এখন মহাসচিবের খোঁজে বিএনপি এই শিরোনাম আসার পর মির্জা ফখরুল সাহেবের কান্নার ছবি, দুটার মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটি একটি খুঁজে দেখার বিষয়। এবং আওয়ামী লীগের কাছ থেকে তাদের শেখার আছে। আওয়ামী লীগের প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয় এবং এক কলমের খোঁচায় আওয়ামী লীগ থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয় না, বা এক কলমের খোঁচায় কাউকে অন্তর্ভুক্ত করা হয় না। গঠনতন্ত্র অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। জননেত্রী শেখ হাসিনাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হলেও তিনি সেটি সেভাবে প্রয়োগ করেন না। আলাপ আলোচনার ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলছে, আমরা যেই দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই, তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে। যেই দলের জন্মটাই অগণতান্ত্রিক ভাবে, তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে। মির্জা ফখরুল সাহেবের কান্না তো এমনিতে আসে না, এর পিছনে বহু কারণ আছে। আর আজকে আমরা আগেও দেখেছি যে একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্র লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে 2-1টি গণমাধ্যম যুক্ত। এবং অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোন প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয়, তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। এবং কোন ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা, সেটিও সমীচীন। অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক হবে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। কেউ যাতে ইনোসেন্ট ভিকটিম না হয়, সেটি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। এবং কোন প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যেন সংবাদ পরিবেশিত না হয়, সেদিকেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে অনুরোধ জানাবো, আপনারা আজকের এই আয়োজন করেছেন।